আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমার বাড়ির সব মুরগি জবাই করে শেষ, তো লাস্ট আর দুইটা মুরগি আছে। তো এই দুইটারে আজকে জবাই করে ফেলবো। কারণ দেখেন আমার ফুল গাছগুলারে দেখেন, এগুলা পাড়াইয়া মুরগিতে নষ্ট করে ফেলে। আমার ফুল গাছগুলা দেখেন, তো এগুলো অবশ্য মুরগিতে পাড়াচ্ছে না, সকালে প্রচুর বৃষ্টি হয়েছিল, কিন্তু এর চাইতে নষ্ট করে ফেলে মুরগি পাড়াইয়া। তো এই জন্য সব মুরগি জবাই করে ফেলতেছি। তো ইনশাল্লাহ মুরগি আবার আনবো। এখন তো বর্ষার দিন, একটু বৃষ্টিটা কমুক, আর 1 মাস পরে আবার ছোট ছোট বাচ্চা মুরগি আনবো, আইনা তারপরে আমি পালবো, পাইলে আবার বড় করব। আর বিশেষ করে এই যে আমি যে সবজি লাগাই, তো এই যে সবজি ক্ষেত আর মুরগির ঘর কিন্তু একসাথে। তো একটু ডাঁটা লাগাইলে বা একটু মরিচ গাছ লাগাইলে, মরিচের চারা দিলে মুরগিতে পাড়াইয়া সব নষ্ট করে ফেলে। তো এই জন্য এখন আর মুরগি আনবো না, আপাতত 2 মাস পরে ইনশাল্লাহ আবার আনবো মুরগি। তো মুরগিগুলারে দেখেন এখানে বাইন্দা রাখছি, কালকে রাত্রে ধরে রাখছিলাম। ডিম পাড়া অবশ্য শেষ, আর এগুলা বেশি ডিম পাড়াও না, 5টা 6টা করে ডিম পাড়ে, তার বেশি পারে না। তো মুরগি জবাই করে নেই, জবাই করে তারপর আপনাদের দেখাই দিচ্ছি। পালা জিনিসের মায়ায় অন্যরকম। যখন মুরগি জবাই করে আসলে এত কষ্ট লাগে, কালকে রাত্রে যখন মুরগি বাইন্দা রাখছিলাম, মানে বানতে গেছি, এত কষ্ট লাগতেছে বলার মতো না। আরও 2 দিন বাইন্দা রাইখা রাইখা ছাড়া দিছিলাম, জবাই করি নাই। তো দেখি আজকে ইনশাল্লাহ জবাই করবোই, মিস নাই। কারণ আমার বাড়িতে একটা চাল কুমড়া হয়েছে, তো আমি ভাবছি যে মুরগি তো অনেকভাবে রান্না করে খাইলাম, তো আজকে চাল কুমড়া দিয়ে মুরগি রান্না করব। তো আগে মুরগি জবাই করে নেই। মুরগি দুইটা জবাই করে বাইসা খুব সুন্দর করে পুইরা নিয়ে আসছি। তো কাটটা নিব এখন। মুরগিতে কি পরিমাণ তেল দেখেন, শুধু তেল আর তেল। মুরগে এত তেল হয় না যত তেল মুরগিতে হয়। দেখলাম আমার মুরগি জবাই করে, আগে যে একটা জবাই করছিলাম ওইটাতেও প্রচুর পরিমাণ তেল হয়েছে। মুরগি একটা কাটতে নিছি, তো আর একটা কাটবো। কি পরিমাণ তেল মুরগিতে, এত তেল হয় দেখেন, মাশাআল্লাহ কি পরিমাণ তেল মাংসতে। আমি দেশি মুরগি বা হাঁস রান্না করলে তো মুরগি হাঁসের চামড়া সহ দিয়ে দেয়, জানি না কে কে দেন, আমার কাছে ভালো লাগে। আমার মনে হয় চামড়াটা সহ রান্না করলে খাইতেও মজা লাগে আর দেখতেও সুন্দর লাগে। মুরগি কাটটা নিচ্ছি দুটাই, তো খুব সুন্দর করে ধুইয়া নিব। মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে মাংসগুলা, পুরা মনে হয় তেল তেল কম দিলেও চলবে, তেলের আয় হইব আজকে। মাংসটা খুব সুন্দর করে আমি ধুইয়া নিছি, আর আমি পয়সা পয়সা মাংস দিলাম আজকে। আর আমার ছোট পুকুরটাও দেখেন, আজকে সকালে বৃষ্টি হইয়া পুরাটাই বইরা গেছে পানিতে। তো মাংসটা দেখেন, এগুলা হয়েছে মাংস, খুব সুন্দর করে দিয়ে নিছি। চলেন যাই গাছ থেকে চাল কুমড়া পাইরা নিয়ে গিয়ে। অনেক দিন ধরে চাল কুমড়া দিয়ে মুরগির মাংস বা কোনো মাংসই খাই না আমি। আজকে দেখি খাইয়া কেমন লাগে, দেখি অনেকেই রান্না করে খায়। আর আজকে সকালে এত পরিমাণ বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার পরে প্রচুর রোদ উঠছে আর প্রচুর গরম। আমার পেঁপে গাছগুলা একটা একটা করে সব মারা যাইতেছে, জানি না কি কারণে। ওই যে বড় একটা পেঁপে গাছ, এটাও মারা গেছে। তো আমার এই সাইডে চাল কুমড়া লাগাইছি, কয়েকদিন আগে চাল কুমড়ার পাতা দিয়ে বড়া বানাইছিলাম। তো আলহামদুলিল্লাহ আপনারা সবাই খুবই পছন্দ করছেন। এই যে কুমড়া, একটাই ধরছে কুমড়া। তো আমি কিন্তু দেখি নাই যে চাল কুমড়া ধরছে এখানে।
তো আমার একদিন আমার হাজব্যান্ড বলতেছে যে শাল কুমড়াটা পারবা কবে। আমি ভাবছিলাম মনে হয় ইয়ার কি করে আমার সাথে। এই যে দেখেন 3 বেকা, আলহামদুলিল্লাহ আমার বেশি দরকার নেই, অল্প একটু দরকার, আর নাই কুমড়া। তো যাই হোক আলহামদুলিল্লাহ একটা কুমড়া তো খাইতে পারছি, নিজের গাছ লাগানো তো খাওয়া গেছে। তো ওই যে দেখেন দুলদুল গাছ গেছে একদম উপরে। তো অনেকে হয়তো ভাবতেছেন আমার গাছের কাঁঠাল শেষ, বাড়িতে কাঁঠাল আর দেখা যায় না। এখনো কিন্তু কাঁঠাল আছে, দেখেন আমি লুকায় রাখছি ওই উপরে, দেখেন আলহামদুলিল্লাহ। তো এই গাছের কাঁঠাল সবার লাস্টে এসে, জানি না এগুলা খাওয়া যাবে কিনা। তো ইনশাল্লাহ দেখি পারবো 2-1 দিনের ভিতরে। কাঁঠাল ভালো কিনা জানি না, আমি এটাও হাজারি কাঁঠাল গাছ। কুমড়াটা দেখেন পুরো লাউয়ের মতো দেখা যায়, কেউ কইবো যে এটা শাল কুমড়া। আগে কুমড়া ছিল না কিরকম বাইটটা বাইটটা সাইজের, ওইটা মনে হয় দেশি কুমড়া, কিন্তু এটার ভিতরে বেশি কম, মাংস বেশি। শাল কুমড়া সবজিটা আমার অত পছন্দ না, মাছ দিয়ে রান্না করলে আমার কাছে ভালো লাগে না। শাল কুমড়া আমার কাছে ভালো লাগে মুসুরির ডাল দিয়ে রান্না করলে অনেক মজা লাগে শাল কুমড়া খাইতে। কুমড়ার যে বিচি, এই যে বীজগুলো আমি ফালাই দিব, বীজগুলা দিব না, দিয়ে একটু বড় বড় সাইজ করে দিব, যেহেতু দেশি মুরগির সাথে সিদ্ধ হয়ে যাব। তো এরকম বড় বড় সাইজ করে কাটটা দিব। শাল কুমড়া কাটটা নিছি, পেঁয়াজও কাটটা নিছি। তো এবার আদা রসুন বাইটা নিব, আদা রসুন আর জিরা বাইটা নিব, আদা রসুন আর জিরা বাইটা নিব একসাথে। পাতিল গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে দিলাম, এলাচ দারচিনি তেজপাতা, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা লাল লাল করে ভাজা নিব, পেঁয়াজটা লাল লাল করে ভাজা নিছি। বাটা মশলাটা দিয়ে দিলাম, আদা রসুন আর জিরা বাটা। মশলাটা তেলের সাথে খুব সুন্দর করে ভাজা নিছি। একটু পানি দিয়ে দিলাম, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরার গুঁড়া, লবণ একটু আমি পানি দিয়ে গুলাই রাখছিলাম, তো দিয়ে দিলাম মশলাটা। গুলাই রাখলে বাটা মশলার মতো হয় মশলাটা। মশলাটা খুব সুন্দর করে আমি কষায় নিছি। তো মাংসটা দিয়ে দিলাম। আজকে মাশাআল্লাহ মাংস বেশি হয়েছে, যেহেতু 2টা মুরগি, দেশি মুরগিতে তো খুব অল্প মাংস হয়। তো মাংসটা খুব সুন্দর করে আমি কষায় নিব। মাংস থেকে আজকে অনেক তেল বাড়িব। মাংসটা খুব সুন্দর করে আমি কষায় নিছি, দেখেন কষাইতে কষাইতে একদম কালো হয়ে গেছে। তো আমি কুমড়াগুলা দিয়ে দিলাম। কুমড়া আসলে দেখা যায় অনেক অল্প একটু হয়ে যাবে গা কুমড়া, কুমড়াতে অনেক পানি থাকে শাল কুমড়াতে। তো শাল কুমড়া দিয়ে আবার সুন্দর করে কষায় নিব আমি।
মাংস আর চাল কুমড়াটা খুব সুন্দর করে আমি কষায় নিছি, গরম পানি করে রাখছি। তো আমি গরম পানি দিয়ে দিব। মাংসতে গরম পানি দিলে মাংস খাইতে মজা লাগে, নাহলে পাঁচা মাংস লাগে। তো গরম পানি দিয়ে দিলাম। মাংস আর কুমড়া একসাথে সিদ্ধ হয়ে যাবে সুন্দরভাবে। চাল কুমড়াটা দিয়ে খুব সুন্দরভাবে লাইটা দিলাম। আর গরম পানি তো বলক আইসা হয়ে গেছে, টাইকা দিলাম, সিদ্ধ হয়ে যাব সুন্দর চাল কুমড়ার মাংস। তরকারি হয়ে গেছে। তো আমি একটু জিরা আর গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম, দিয়া তরকারি নামাই দিব। খুব সুন্দর একটা ঘ্রাণ আইতেছে তরকারি থেকে। তো দেখেন কুমড়াও সিদ্ধ হয়ে গেছে, মাংসও সিদ্ধ হয়ে গেছে। আর আমার মুরগিগুলো এত বয়স্ক ছিল না, ছোট ছোট মুরগি ছিল। তো তরকারি হয়ে গেছে, নামাই নিব এখন। কুমড়াও সিদ্ধ হয়ে গেছে, দেখেন একদম গইলা গেছে কুমড়া। আর তরকারি নামাই নিব। মুরগি মাংস থেকে প্রচুর পরিমাণ তেল বাড়িছে আজকে। তো যারা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন সবাইকে অনেক 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 ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই খুব ভালো থাকেন।